এখন দেখবেন ই বাংলা টিভি ভয়েস বুলেটিন। আজ বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। অধ্যাপক ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় বন্দিশালা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে এখানে। যিনি বলেন, যতটাই শুনছি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজে আছে। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব অর্জনের কারণে নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। এর বাইরে এ মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন ইসি। ইউএনডিপিসি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের বক্তব্য দিয়েছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এ বছর শেষে নাগাদ ডিসেম্বর 2025-এ ইলেকশন, আর একটু সংস্কার করার সুযোগ যদি দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য, এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কী ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তারপরে আমাদের দেয়ার ওয়্যার সাম কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্সার্স ওপেন হাউস, যেখানে অনেকে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন, এবং সেইভাবেই আজকের এই ব্রিফিং সেশনটা সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বেগম জিয়ার দেশে ফেরার প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন, তখনই তিনি দেশে ফিরবেন। ডাক্তার জাহিদ বলেন, আপনারা জানেন খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা দেন। কথা বললে কি শাস্তি হওয়া উচিত? যুগ পাল্টেছে তো।